ট্রফি জেতাই কি একটা ফুটবল ক্লাবের সাফল্যের শেষ কথা? এটা অনেকেই মানতে চান না। তাদের মতে একটা ক্লাব এক বছর ট্রফি জিততে পারে, পরের বছরও জিততে পারে, কিন্তু সেই ক্লাবকে তখনই সার্বিকভাবে সফল বলা হবে যখন সেই ক্লাব ভবিষ্যতের সাফল্যের ভিত তৈরি করবে। সহজ কথা বলতে গেলে তৈরি করবে সাপ্লাই লাইন, যেখান থেকে ফুটবলার উঠে এসে আগামীতে সেই ক্লাব সেই দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। শেষ কয়েক বছরে সর্বভারতীয় ফুটবলে মোহনবাগানের সাফল্য প্রশ্নাতীত। তবে কোথাও গিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছিল, ইউথ ডেভেলপমেন্ট নিয়ে বাগানের রূপরেখা কি? যুব দল, রিজার্ভ দল কেন অতটা সফল হতে পারছে না? এবার আপনার মনে হতেই পারে, আরে ধুর, সিনিয়র দল তো ট্রফি পাচ্ছে, রিজার্ভ দল দিয়ে হবেটা কি? কি হবে সেটা মোহনবাগান দেখিয়ে দিল এবারে সুপার কাপের প্রথম ম্যাচে। মোহনবাগানের যুব দল এবার রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ শুধু সিনিয়র দল যে ভারত সেরা তা নয়, ডেভেলপমেন্ট লিগের দলও ভারতের সেরা। তাই বাগান কর্তারা এবছর সেরা সিদ্ধান্ত নিয়েছেন সুপার কাপে এই রিজার্ভ দলের ফুটবলারদের এবং সুযোগ না পাওয়া ফুটবলারদের দেখে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে। এই সুপার কাপ সুহেল ভাটের মতো ফুটবলারদের নিজেদের প্রমাণ করার মঞ্চ, যারা গোটা মরশুম মাঠের বাইরে বসে সময় কাটান। তাই প্রথম ম্যাচে কেরলকে হারিয়ে মোহনবাগান সেমিফাইনালে পৌঁছে গিয়ে বুঝিয়ে দিল প্রথম দল বা দ্বিতীয় দল বলে কিছু নেই মোহনবাগানের। মানসিকতার দিক দিয়ে পুরোটাই চ্যাম্পিয়ন স্কোয়াড। বাস্তব রায়ের কোচিংয়ে মোহনবাগান যে সাহসী দুরন্ত ফুটবলটা উপহার দিল তা প্রত্যেক মোহনবাগান সমর্থককে গর্বিত করবে। সুপার কাপের সেমিফাইনালের মঞ্চ কঠিন, তবে বাগানের এই গোটা বছর রিজার্ভ বেঞ্চে বসে থাকা ফুটবলাররা জান কবুল লড়াই করবেন। তাদের হারানোর কিছু নেই, পাওয়ার আছে আগামী বছর প্রথম একাদশের সুযোগ, আর সেটাই তাদের উদ্বুদ্ধ করবে প্রতিপক্ষকে ছাপিয়ে যাওয়ার। এই সুপার কাপে শুধু ট্রফি নয়, মোহনবাগান ক্লাব ম্যানেজমেন্টের ফুটবলারদের পাওয়ার আছে আরও অনেক বেশি কিছু, যা ট্রফির থেকে অনেক অনেক মূল্যবান।